আসসালামু আলাইকুম। আহ, আমরা প্রতিদিনই সকলেই কমবেশি ফেসবুক বা বিভিন্ন নেটে ব্রাউজিং করে থাকি। তো সেই ক্ষেত্রে অনেক দেখা যায় যে কিছু ছোট গল্প কিংবা কিছু পোস্ট বা কিছু স্ট্যাটাস আমাদের খুবই ভালো লাগে। তো এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই চাই সেটা সংগ্রহ করে রাখার জন্য, সে কাজটা পারি না। রাখাটা খুবই সমস্যা হয়ে যায়, যারা জানি না কিভাবে রাখতে হয় পরবর্তীতে পড়ার জন্য। আবার অনেকেই জানি। আর আজকে যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাবো, সেখানে সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে যে আমরা এমন একটি টিউটোরিয়াল দেখব যেটির মাধ্যমে সাধারণত কম্পিউটারে কিছু কাজও করা যায়, যে যা সাধারণত আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড যেটাকে আমরা বলি বা এমএস অফিসের কিছু কাজ করা যায়, যে কাজগুলো সাধারণত আমরা ফোনেই করতে পারি। তো যদি এমনটা হয় যে ছোট্ট একটি কাজের জন্য কেন পিসি অন করতে হবে, আর ছোট্ট একটি কাজের জন্য কেনই বা আমাদের ল্যাপটপটি অন করতে হবে, আমরা যদি আমাদের হাতে থাকা ছোট্ট সেই স্মার্টফোনটির মাধ্যমে কাজটি করে সেরে ফেলতে পারি, তাহলে তা খুবই ভালো। আমি নিজেও করেছি। দেখা যায় অনেক সময় যে ক্লাস অ্যাবসেন্স করার কারণে যখন স্টুডেন্ট ছিলাম, ছুটি নিতে হতো বা দরখাস্ত দিতে হতো। তো ওই ক্ষেত্রে দেখা যেত যে আমি এই পিসি অন করার প্রয়োজন পড়তো না, আমি ছোটো করে ফোন দিয়ে এই কাজটা সেরে ফেলতাম এবং প্রিন্ট করে ফেলতাম। তো যাক, কথা না বাড়ি আপনাদেরকে আজকে আমি দেখাবো একটি সফটওয়্যার যেটির মাধ্যমে কাজগুলো করে থাকবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে WPS অফিস, যেটি বর্তমানে যে আমার হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে আমি দেখাচ্ছি যে যেটা আমি মুভ করলাম, এখন মুভিং করলাম এই সফটওয়্যারটি। তো এটি আপনার গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে আপনার WPS অফিস লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি পাওয়ার পর আপনার এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমরা যেভাবে ঢুকি এভাবেই ঢুকবেন। আর ইনস্টলেশন যদি কোনো সময় কোনো পারমিশন চাইলে আপনি দিয়ে নেবেন। গিয়ে দেন স্টার্ট চাপবেন। তারপর ডান পাশ থেকে বাম পাশে স্লাইড করে নেবেন। আবার স্টার্ট, সেটা ওয়েট করুন। হ্যাঁ, তারপর একটা পারমিশন চাচ্ছি, আমি দিয়ে দিলাম। তো ঠিক আছে, তো হয়ে গেল। তো আমরা চলুন এবার একটি ওভারভিউ দেখে নিই অ্যাপসটি কীভাবে কাজ করে।